হাই গাইস। Hello, how are you? হাই শেফ। আপনাদের মঙ্গোলিয়াতে ফিলিংস কেমন? আপনারা যে মঙ্গোলিয়াতে আসছেন। ফিলিংস অনেক ভালো। প্রথম যখন আসছিলাম তখন ওয়েদারটা অনেক খারাপ ছিল। -20-25 বাড়তে বাড়তে একদম 40 40 চলে গেছিল। So right now temperature is very good. Right now the temperature is only +5, +6, +7 or sometimes +20. So মঙ্গোলিয়ার অবস্থা ভালো হইতেছে। তো আশা করি সামনে আরো ভালো হবে। ঠিক আছে? আর ওয়েদারের দিকে মঙ্গোলিয়াতে শেফ যদি কেউ আসতে চায় তাহলে তাদের নিয়ে কি বলতে চান? সত্যি কথা মঙ্গোলিয়াতে যারা আসে অনেক লোক আছে মঙ্গোলিয়াতে দালাল, বুঝছেন? দালালের মাধ্যমে কেউ যেমন পারা না দেয়, কিন্তু দালালের জীবন ধ্বংস করে ফেলবে। আমার এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু মঙ্গোলিয়াতে প্রচুর দালাল বেড়ে গেছে। আজকে একটা দালালের সাথে আমার কথা হয়েছে, কিন্তু মঙ্গোলিয়াতে আসতে কিন্তু 5 লাখ টাকা লাগে। এটা সব থেকে বড় বিষয় যে টাকার যে বিষয়টা, মঙ্গোলিয়াতে আসতে হলে কত টাকা লাগে, কি কি ডকুমেন্টস লাগে, এই জিনিসটা জানার বিষয় সবারই। এটার সম্বন্ধে আপনি কি বলেন যে কিসের মাধ্যমে আসলে ভালো হবে? মানুষ বিদেশ আসে, কিন্তু আসার পরে কিন্তু দালালে যে শুরু করে না, তার জন্য খুব খারাপ লাগে। কিন্তু আমরাও বিদেশ আসছি বা অন্য কেউ আমাদেরকে আনছে, কিন্তু আমাদের সাথে দালালি করে নাই। এখন বর্তমানে মঙ্গোলিয়াতে দালাল বলে গেছে, অনেক দালাল। কিন্তু কেউ এমনি ইন্টারভিউ দিয়ে আসলে আপনার 4.5 লক্ষ টাকাতে আসতে পারেন, বা দালালের মাধ্যমে আসলে 5.5 লাখ, 5 লাখ, 6 লাখের মতো 6 লাখ লাগতে টাকা পারে। লাগে। কিন্তু আসলে আপনি তারা দালালের পক্ষে পাড়া দিবেন না, পাড়া দিয়ে আপনি তারা আসবেন না। কিন্তু আপনি এজেন্সি কথা বলেন, কথা বুঝা আপনি 4 লক্ষ, 4.5 লক্ষ টাকা। আর মঙ্গোলিয়াতে শেফ, একজন শেফ বা অন্যান্য যে সাইটগুলো আছে ওইখানে আসতে আপনাদের মূলত কত টাকা স্যালারি হতে পারে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে সত্যি কথা কি, মঙ্গোলিয়ায় বাংলাদেশের যে লোকে আসুক, শেফ হোক আর যেটাই হোক, কিন্তু ম্যাক্সিমাম লোকের বেতন 600 টাকা। কিন্তু এখন অনেক দালালে বলে $700 বেতন দিবে, $650 দিবে, $800 দিবে। এগুলো হচ্ছে মিথ্যা কথা, কিন্তু এগুলো হচ্ছে মানুষের ধোঁকাবাজি দেওয়ার কারণ। মানে মঙ্গোলিয়ার ওয়েদারটা কিরকম? বর্তমানে মঙ্গোলিয়ার ওয়েদার আসলে জোস। দেখতে পাচ্ছেন মঙ্গোলিয়ার আকাশটা আসলে সারা জীবন এমনই থাকে। এটা মঙ্গোলিয়ার আকাশটা স্পেশাল পাহাড় এবং পাশে সেই পরিপূর্ণ আকাশ, এটার একদম এটা দেশের একটা অনন্য ভাবে রূপ দিচ্ছে। তো যেটা বলবো যে আসলে মঙ্গোলিয়ার ওয়েদার দিন দিন ভালো হইতেছে এবং সামনে আরো অনেক ভালো হইতেছে। তো এখানে একটা ইউরোপের ফিলিংস পাওয়া যায় এবং বিভিন্ন রকমের পরিবেশ সেগুলো। তো প্রথম এসে আমাদের একটু কষ্ট হয়েছে, কিন্তু বর্তমান সময়টা খুব ভালো এনজয় করতেছি। এই যে বিসিসি পার্টনার খুব ভালো লাগছে। এই পার্কটা অনেক সুন্দর।